له من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا بنى الله بيت في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগায় আসো এই দুই সাইড থেকে সামনে একটু আগায় আসো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا إله زبان খুলি لا إله إلا الله 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 لا إله إلا الله
الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين 2025 সাল ইয়া আল্লাহ পহেলা জানুয়ারি প্রথম জানুয়ারিতে এই আসমানের নিচে জমিনের উপরে তোমার মাহবুব বান্দাদের সঙ্গে লইয়া গুনার বোঝা মাথায় করিয়া আপনার দরবারে দোকানে হাত উঠাইয়া দিলাম আল্লাহ জানি না কারোর জন্য জীবনের শেষ দোয়া হয়ে যায় কিনা আল্লাহ জানি না কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় কিনা আল্লাহ আপনি আমাদের মাহফিলকে কবুল করিয়া নেন আপনি আমাদের তেমন জিন্দগির গুনাহ খাতা মাফ করিয়া দেন ও মাবুদ গো আমরা এখানে যারা দোকানে হাত উঠাইলাম আল্লাহ অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই পাড়া পেট্টবাসী নাই আল্লাহ অনেক মায়ের স্বামী নাই কলিজার টুকরা ছেলে মেয়ে নাই মনকে মন মাটিকে বুকের উপরে চাপাইয়া ওই অন্ধকার গহীন কবরে শায়িত অবস্থা আছে আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে তাদের কবরের আযাবকে মাফ করিয়া দেন ও মাবুদ গো এই কনকনি শীতকাল পরও আপনার বান্দারা আপনার কালামে হাকিমের কথা শোনার জন্য এসেছে পর্দার অন্তরালের অনেক মাহফিলেরা হাত উঠাইছে আল্লাহ এখনো যারা বাড়িতে রাস্তাঘাটে চলাফেরা করতেছে তাদের আজকের এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেন আল্লাহ সবচাইতে বড় গুনাহগার হইলাম আমি আমার মতন গুনাহগার বুঝে আর কেউ নাই আল্লাহ কয়েকটি কথা বলার নিয়াত করিয়াছি আল্লাহ যাতে করে আপনার বান্দারা আমল করতে পারে এই তৌফিক দান করিয়া দেন আল্লাহ এলাকাবাসীদেরকে মাফ করিয়া দেন আল্লাহ এলাকার মধ্যে অনেক যুবকরা কবরে চলিয়া গেছে তাদের কবরের আযাব মাফ করে দেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ভবানীপুর তেঁতুলতলা জামে মসজিদ উন্নতি কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইউনুস আলী মাস্টার সভাপতি অত্র মসজিদ আজকের মাহফিলের প্রধান বক্তা আমার বড় ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন জিহাদি সাহেব দিগার উলামা ইকরাম সামনে উপস্থিত মুরব্বী ইকরাম আমার যুবকেরা কচি কাঁচা স্নেহের ছোট্ট ছেলে মেয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আর আপনাকে এত সুন্দর একটা প্যান্ডেলের মধ্যে আমাকে নরম বিছানা ছেড়ে নরম পোশাক ছেড়ে আজকে জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করছেন এজন্য আমরা খুশি না বেজার আমরা যদি খুশি হই সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ ভাই আজ মাহফিল আছে আগামীকাল এখানে আর মাহফিল থাকবে না কি কোন কথা ঠিক না বেঠিক ভাই দোকানপাটে অনেক লোকজন মনে হয় বেহুদা ঘোরাফেরা করতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই যেহেতু কনকনে শীত তারপর গভীর রাত ভরে মাহফিল মনে হয় হবে না 12টার মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে আপনারা আসেন এমন কোনো মানুষ বলতে পারবেন না যে আমার বংশের মধ্যে থেকে কেউ মারা যায় নাই এই কথা কি কেউ বলতে পারবেন একটু জোরে জবানদার বলতে পারবেন হয় দাদা অথবা নানা অথবা বাবা অথবা যে কেউই একজন না একজন আমাকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে কথা বলেন ঠিক না বেঠিক বাবা মানুষের হায়াত কমে না বাড়ে সবাই জবান করে বলেন গত 1 জানুয়ারি 2024 সাল থেকে নিয়ে আজ 1 জানুয়ারি 2025 সাল প্রথম দিন
এই একটা বছর আমার আপনার হায়াতের থেকে একটা বছর কিন্তু কমে গেল। কি কথা বলেন? কমে গেল। ভাই আজ আমার এই যে সময়টা চলে গেল, এই সময়ের জন্য একটু আফসোস করার দরকার ছিল। একটা বছর যে আমার হায়াতের জিন্দেগির থেকে চলে গেল, এই এক বছরের মধ্যে আমি কি করলাম, আমি কতটি ভালো কাজ করলাম, কতজন মানুষকে আমি আল্লাহর দিকে ডাকলাম। আজ এই 1 জানুয়ারি রাত 12টার পর মনে হয় সাধারণ হার্ট দুর্বল যাদের, তাদের ঘুম পড়া, বিছানায় থাকা অনেক কষ্ট হয়ে গেছে। কথা বলেন? যে বড় বড় সাউন্ড বক্স, তার 3টি 4টি এক জায়গা। এই যে বাজনা, রাগ বাদ মাতসম, বাদ্য বাজানো হারাম। আর এই বাদ্যগুলো বাজাচ্ছে, এই এলাকায় কি কোনো হিন্দু আছে? জবাবখুলি বলবেন, আছে? খ্রিস্টান, নাসারা, অগ্নি পুজো, তাহলে আছে কারা? মুসলমান। কারা আছে? জোরে বলেন। এই মুসলমানের সন্তানগুলো কারা? হয় আমার ছেলে, না হয় আপনার ছেলে, অথবা আমার ভাই, আপনার ভাই, অথবা আমার নাতি, আপনার নাতি। কথা বলেন। তাহলে ওরা যে কাজগুলো করছে, কাজগুলো ভালো না খারাপ? আর একটু জোরে বলেন। খারাপ কাজ করছে। ওই কাজে যারা সহযোগিতা করছে, তারা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? ভাইরা, গতকাল আমি যে মসজিদে দায়িত্ব পালন করি, প্রায় কমসে কম 1 কিলোমিটার হবে, প্রায় কম বেশি কিছু হবে। এই যে সাজসজ্জা করা হয়েছে, লাইটিং করা হয়েছে, এবং এত পরিমাণ সাউন্ড বক্স বাজানো হয়েছে। এ দেখেন আজকের খবরে ঢাকাতে এই সাউন্ড বক্সের আওয়াজে, এই ফট্টাবাজির আওয়াজে একজন হার্ট স্ট্রোক করে মারা গেছে, 5 জন আগুনে দগ্ধ হয়েছে। এই যে অশান্তি, বলেন তো মানুষকে কষ্ট দেওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। গুনার কাজ। আপনার বাড়ির পাশে যদি, যেখানে সাউন্ড বক্স বাজে, তার পাশে যদি কোনো রোগী থাকে, ওনার রোগ সারবে না বাড়বে? আর একটু জোরে বলেন, বাড়বে। আর এই বাজনা এতই জোর, এই যে মাইকের যে আওয়াজ, এর সাথে কয়েক গুণ বেশি। কারণ এই মাইকের আওয়াজে ঘরের চাল বেড়া বাজে না, ঝলাক ঝলাক করে না, কিন্তু সাউন্ড বক্সের আওয়াজে ঘরের চাল পর্যন্ত, এ মাটি পর্যন্ত থরথর করে কাঁপে। কথা বলেন ঠিক না বেশি? ভাইরা, দেশে যে সব বেনামাজি তা তো না, নামাজিও তো আছে। কথা বলেন। এই দেশে সব তো লেপ মুড়ি দিয়ে তোষকের উপরে ঘুমায় না, তাহাজ্জুদ গুজারও তো কিছু লোক আছে। আছে না? আছে। যত মানুষের নামাজের কষ্ট হয়েছে, যত মানুষের ঘুমের কষ্ট হয়েছে, যত মানুষের অসুবিধা হয়েছে, এত পর্যন্ত গুনাহ ওই সমস্ত ওই আপনার কালো পাঁঠাদের মাথার উপর বসানো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওগুলো মুসলমান না, ওগুলোকে মুসলমান বলা বেদাত, ওগুলোকে মুসলমান বলা গুনাহ। আল্লাহ রাসূল বললেন, আল মারু মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে যার কিয়ামত। ভাইরা, তাম দুনিয়ায় আনন্দ ফুর্তি করতেছেন ইহুদি নাস্তিকরা। আজকে সিরিয়ার মুসলমানদের দিকে তাকান, লিবিয়ার মুসলমানদের দিকে তাকান, ভারতের জম্মু কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান, আজ লিবাননের মুসলমান দিকে তাকান, ইসরায়েলের আসে প্যালেস্টাইন যারা ফিলিস্তিনের দিকে তাকান। তাম দুনিয়া আনন্দ ফুর্তি করতেছে, আর ইসরায়েল কি করতেছে? গাজার উপরে নির্বিচারে আপনার বিমান হামলা করে, হাসপাতালে হামলা করে, হাজার হাজার কোলের শিশুদেরকে, মহিলাদেরকে হত্যা করতেছে। মুসলমানদের একটু ওই সম্বন্ধে, ওই ওদের নিয়ে একটু অনুতপ্ত হওয়ার দরকার ছিল। ওদের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলানোর দরকার ছিল। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শাইতান, নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই। আজ তুমি যত টাকা সাউন্ড বক্সের ভাড়া দিছো, যত টাকা লাইটিং এ খরচ করেছো,
যত টাকা বন্ধু বান্ধবদেরকে নিয়ে রাত 12টা পর খানা খেয়েছো, এর একটা অংশ টাকা যদি আজ এই খ্রিস্টান ভাইদের জন্য দিতা, আজকে লিবিয়ার মুসলমানদের জন্য দিতা, আজকে সিরিয়ার মুসলমানদের জন্য দিতা, না জানি এইটাকে উসিলা করে আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারতো। কথা বলেন ঠিক না ঠিক? আরে মুসলমান নিজের ঐতিহ্য এতই ভুলে গেল। আফসোস, আজ আমরা মনে করতেছি আমরা নিজে বাঁচতে সব বাঁচত না। ভাই, আল্লাহ রসুল বললেন কি না, একজন মুসলমান যদি আমেরিকায় থাকে, ওই মুসলমানের যদি কষ্ট হয়, ওই কষ্ট যদি তোমার অন্তর অনুভব না হয়, তাহলে বোঝা লাগবে তুমি এখনো ইমানদার হইতে পারো নাই। টাকা দিলে যাবে ভাই, আমাদের কোনো শক্তি নাই। আমরা নতুন বছরের জন্য একটু অনুতপ্ত হই। আজকে নতুন বছর, যারা 2024 সালে 31শে ডিসেম্বরে সালাতুল ইশার নামাজ জামাতে আদায় করেছে, এবং যারা 2025 সালের জানুয়ারি 1 তারিখে সালাতুল ফজরের নামাজ জামাতে আদায় করেছে, ঈদের শুকরিয়া আদায় করার দরকার। কথা বলেন ঠিক না ঠিক? তোমার নামাজ নাই, তোমার কোনোটা ঠিক নাই। ইহুদি নাস্তিকরা যেটা করে সেটা করে তুমি মুসলমানিত্ব দাবি করো, এই দাবি তো আসলে ঠিক না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের উপরে প্রশ্ন করবে। ইয়াউমাইযিন আনিন নাঈম, আমি আল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করব। আল্লাহর বান্দারা, আমার যুবক বাজানেরা, ও আমার পদ্মারের মা বোনেরা, আল্লাহ রসুল বললেন ইহুদি নাস্তিকরা যা করে তোমরা তা করবা না। ইহুদি নাস্তিকরা যেভাবে চলাফেরা করে এইভাবে তোমরা চলাফেরা করবা না। ওরা যেভাবে পোশাক পরে, যে পোশাক, ওই পোশাক মুসলমান করতে পারে না। ওরা যে আইটেমে চুল কাটে, কোন মুসলমানের সন্তান ওই আইটেমে চুল কাটতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি বিশ্বাস না হয়, ওরে মুসলমান হিন্দুর বাড়ি যাইয়া দেখিও, মুসলমান যেখানে বসে হিন্দু সেখানে বসে না। মুসলমান যে গিলাসে পানি খায়, ওই গিলাসে হিন্দু পানি খায় না। মুসলমান যদি কোনো হিন্দু টিউবওয়েলে পানি নিয়ে আসে, ওই হিন্দু গোবর দিয়ে ওই টিউবওয়েলে সিটা না দেওয়া পর্যন্ত ওই কলের পানি খায় না। ওরে মুসলমান, লিঙ্গর মাথা কেটে মুসলমানিত্ব দাবি হওয়া যায় না। লিঙ্গর মাথা কাটিয়া মুসলমান স্বীকার করলে হয় না। আল্লাহর বান্দার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, দেখেন মুসলমানদের মসজিদ গুলো ভাঙিয়া দিল। সরকার পতন হওয়ার পরে ভারতের মধ্যে কয়েক ডজন মুসলমানের মসজিদ ভাঙি দেওয়া হয়েছে। মসজিদের মধ্যে আগুন লাগানো হয়েছে, মসজিদের টাইলস গুলো তুলে ফেলানো হয়েছে। ওরে মুসলমান, বোঝো কখন যেন কাল বৈশাখী ঝড় বাংলাদেশে চলে আসে। চতুর্দিকে মেঘ লাগেছে, দেশের অবস্থা মোটেও ভালো বোঝা যাইতেছে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়াসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, ও দুনিয়ার ঈমানদারেরা,
তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমরা যদি এক হাত আল্লাহর রাস্তায় আগাও, আল্লাহ তোমাদের দিকে আল্লাহর রহমত দুই হাত আগায়া যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি দুই হাত আগাও, আল্লাহর রহমত চার হাত যাবে। তোমরা যদি হাঁটিয়া হাঁটিয়া আল্লাহর দ্বীনের দিকে আসো, আল্লাহর রহমত তোমাদের দিকে জড়াইয়া জড়াইয়া যাবে। ও আমার মুসলমান মা বোনেরা, ও আমার মুসলমান বাবারা, আল্লাহু আকবার। এই দুনিয়ায় চিরকাল থাকবো না, কারণ আমাকে আর আপনাকে সারা জনমের হায়াত দিয়ে পাঠানো হয় নাই। আমার সমবয়সী ভাইরা চলিয়া গেল। আল্লাহু আকবার। একই সঙ্গে চলাফেরা করলাম, একই সঙ্গে কত গল্প গুজব করলাম, একই কাজ একসঙ্গে করলাম। আজ দেখা যায় আমার বন্ধু দুনিয়ায় নাই। কি এরকম হয়েছে না হয়েছে? আল্লাহর বান্দারা কখন যেন আজরাইল আলাইহিস সালাম আমার রূহটারে ধরিয়া ফেলে। দুনিয়ায় থাকা যাবে না, সামান্যতম হায়াত দিয়ে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইলো। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আর যারা মুমিন তারা দুনিয়ায় আরামে থাকতে পারবে না। সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল বলেন, এই গোটা দুনিয়া কাফেরদের জন্য জান্নাতখানা, আর যারা মুসলমান এদের জন্য জেলখানা। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান মন চায় জিন্দেগি চলবে না। ফজরের নামাজ এই কঠিন শীতের সময় পড়া কত কঠিন, কিন্তু যখন আযান হইয়া যায় ইমানদার মুসলমান আর বিছানায় শুয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দুনিয়ায় পাঠাইছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। সবাই বলেন আল্লাহু আকবার। কেবলমাত্র এইমাত্র আমি আমার বান্দা বান্দীদেরকে আমার ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইলাম, আর আমার বান্দার জন্য তামাম দুনিয়া আমি গোলাম বানায়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তামাম দুনিয়া মুসলমানদের গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য আমার জন্য বানানো হয়েছে, আমাকে সূর্যের জন্য বানানো হয় নাই। কথা বুঝতেছেন? জমিন আমার জন্য বানানো হয়েছে, আমাকে জমিনের জন্য বানানো হয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা শেষ জামানায় যদি আমি রাসূলের একটা সুন্নাতকে ধরো, মজবুত করে ধরো, সুন্নাতের উপরে যদি তোমরা আমল করো, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। তাহলে আমার সুন্নাত অনুযায়ী কাজ করলে আমি রাসূল খুশি হব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নাত অনুযায়ী চললো, সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আমি রাসূলকেই মহব্বত করলো। আর যে আমি রাসূলকে মহব্বত করবে, কানা মা'i ফিল জান্নাহ, ওই ব্যক্তির জান্নাত আর আমার জান্নাত একই জান্নাত হবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব চাইতে বড় বয়সকে বেশি বয়সের সময় ইসলাম গ্রহণ করেছে হযরত সালমান ফারসি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির গোলাম। এমন অবস্থায় আল্লাহর নবীর কাছে তিনি মুসলমান হয়েছে। আল্লাহর নবীর কথা শুনতে পারে না, আল্লাহর নবীকে ভালো করে দেখতেও পারে না, কারণ ইহুদি বড় কর্কশ দিলের মানুষ। মুসলমানদেরকে তো উনি সহ্য করতেই পারে না। এমন অবস্থায়
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গোপনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় আপনার সুন্দর চেহারা বারবার আমি চাই দেখি। সবাই বলেন না সুবহানাল্লাহ। আপনার দরবার ছাড়তে আমার মনে চায় না, আমি পারি না। আমার মনিব, আমার মালিক বড় কঠিন। হুজুর, আপনি আমাকে আজাদ করিয়া দেন। আল্লাহর নবী বললেন, সালমান, তুমি তোমার মালিককে বলবা আমার দাম কত। তোমার মালিককে বলবা, মালিক আপনার গোলামের দাম কত। একদিন সালমান ফারসি তার মালিককে বলল, আমার মালিক আমার দাম কত। বলে, কে জিজ্ঞাসা করছে? বলে, দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি চিন্তা করলেন, আল্লাহর নবীর কাছে তো কোনো টাকা নাই, আমি এমন একটা দাবি করব, এই দাবি পূর্ণ করতে পারবে না, আমার থেকে গোলামও নিতে পারবে না। এবার সালমান ফারসি বলতেছেন, আমার গোলাম, আমি তোমাকে আজাদ করে দিতে পারি, আমার এক নাম্বার শর্ত, বড় একটা চাকা পাথর, এই পাথর ওজন সমান এত বড় একটা সোনার চাকা আমার দেয়া লাগবে, ওজন আনুমানিক 10-15 কেজি হবে। আল্লাহর বান্দারা, এইবার ওই ইহুদি আর একটা শর্ত লাগাইছে যে আমি খেজুরের বিচি দেব, এই খেজুরের বিচে লাগাবে, একই বছরে গাছ হবে, গাছে খেজুর ধরবে, তারপরে খেজুর পাকবে, ওই খেজুর পাকা বাজারে বিক্রয় করব, তারপরে তোমাকে আজাদ করিয়া দেব। কঠিন শর্ত না? আচ্ছা, 1 বছরে খেজুরের গাছ লাগালে বাবা, খেজুর কি ধরবে? সম্ভব না। আল্লাহ যদি দেন, শেষ ব্যাপার তো মালিকের। আমাদের বিশ্বাস তো এটা হবে না। আটির গাছ, আম খাইছি, আম খাই সারা, ওই আটি যদি মাটির মধ্যে লাগায় 1 বছরে গাছ কত বড় হবে? সেই আটির গাছে ফল ধরা কি আদৌ সম্ভব? এই কথাগুলো সালমান ফারসি আল্লাহর নবীর কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি 2 শর্তের বিনিময়ে আমাকে আজাদ করবে। বলে, প্রথম শর্ত, একটা পাথর অনেক ওজন, এই বরাবর একটা সোনার চাকা দেয়া লাগবে। আর 2 নাম্বার শর্ত, উনি যে গাছের, খেজুর গাছের যে বিচন দিবে, ওটা জমিনে লাগানো লাগবে, একই বছরে খেজুরের গাছ হবে, ফল ধরবে, পাকবে, তারপরে আমারে আজাদ করবে। আল্লাহর নবী বললেন, সালমান, তুমি যাই বলো, 2 শর্ত তোমার কবুল করা হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলছে কিনা? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার এই কথা যখন সালমান ফারসি বললেন, আমার মালিক শোনো, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শর্তই তোমার পূরণ করবে, এটার বিনিময় আমারে কিন্তু আজাদ করিয়া দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেটা হবে আমি বলবো,
কোন হয়ে যাবে, আর আমি আল্লাহ যদি বলি ফায়াকুন ধ্বংস হও, তাই ধ্বংস হয়ে যাবে। তাম দুনিয়া আমার কথাই চলে। সবাই বলেন না সুবহানাল্লাহ। সূর্যকে প্রশ্ন করা হয়েছে, সূর্য তুমি কোথায় ওঠো আর কোথায় যাও? সূর্য বলে আমি আমার মালিকের হুকুমে উঠি, আর আমি ডুবার সময় আমার মালিকের কুদরতি পায় সিজদা লাগাই। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, সূর্য আমার মালিককে সিজদা করে, ফেরেশতারা আমার মালিককে সিজদা করে, নক্ষত্র রাজিকা আমার মালিককে সিজদা করে, পাহাড় পর্বত নদ-নদী সব আমার মালিককে সিজদা করে, গরু ছাগল 18,000 মাখলুকাত আমার মালিককে সিজদা করে। আর আল্লাহ বান্দা, মহব্বতের বান্দা আমার মালিককে সিজদা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবার আল্লাহ বলেন আমি বড় মায়া করে আমার বান্দারে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি অবশ্যই আমার বান্দাকে সুন্দর করিয়া বানাইছি। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, ও আমার মহব্বতের ভাইরা, ও আমার মা বোনেরা, আমরা কেমন নবীর উম্মত, আমরা কত দামি নবীর উম্মত। এই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত আগে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ হবে না? আমরা তো সেই নবীর উম্মত, উম্মতি মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তিনার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আল্লাহর নবী মিরাজে গেলেন। কি ভাই আপনারা জানেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন না গেছেন? কার মাধ্যমে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। জান্নাত দেখবে, জান্নাতে উঠছে, এখন জান্নাতের দরজা বন্ধ। জান্নাতের বারান্দায় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরা করতেছেন। আল্লাহর রাসূল তিনি বলতেছেন ইদ্রিস তো আমার অনেক আগেই জান্নাতে এসেছে। আমি জিজ্ঞাসা করি জান্নাত কত সুন্দর করে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মনে চাইছে। এমন অবস্থায় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও ভাই ইদ্রিস, তুমি তো আমার অনেক আগে এখানে এসেছো, একটু জান্নাতের বর্ণনা দাও। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আপনার অনেক আগে জান্নাতে এসেছি, আমার দল জান্নাতের বারান্দা পর্যন্ত, কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার অনুমোদন আমার হয় না। যতক্ষণ পর্যন্ত আপনার পবিত্র কদম মুবারক জান্নাতের দরজায় না রাখবেন, এতক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাবে না। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহু আকবার। এইবার সালমান ফারসি বললেন, আপনার দুই শর্তে মানা হবে। আমাকে কি করা লাগবে? আযাদ করে দিতে হবে। বলে হ্যাঁ। এমন অবস্থায় আল্লাহর নবী উমারকে সঙ্গে করিয়া ওই ইহুদির বাড়িতে রওনা দিয়েছে। আমার বন্ধু আমার, যখনই আল্লাহর নবী উমারকে সঙ্গে করে ইহুদির বাড়িতে গেলেন, সালমানকে জিজ্ঞাসা করতেছে তোমার মনিব কই, ডাক দাও। এবার মনিব বাড়ির থেকে বাইরে এসে দেখে আল্লাহর নবীর সঙ্গে উমার। আল্লাহর নবীর সঙ্গে উমার। ইহুদির মনটা ছোট হয়ে গেছে। আমি তো জুলুম করেছি আল্লাহর নবীর উপরে। আমি বলেছি বড় একটা পাথরের চাকা বরাবর আমাকে স্বর্ণ দেয়া লাগবে, এক চাকা সোনা দেয়া লাগবে। এটা তো, এই দাবি তো আমার আদৌ ঠিক হয় নাই। মনে হয় উমার আমার বিচার করার জন্য এসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, উমার কত বড় পালোয়ান, কত বড় বাদশা।
উমারের শাসন দেখলে অন্য রাষ্ট্রের লোকরা পর্যন্ত কাঁপেছে। উমার যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তায় কোনো শয়তান থাকতে পারতো না। উমারের সিদ্ধান্ত আল্লাহর নবী গ্রহণ করেছে। আল্লাহর নবী বলেছেন, নবীয়তের দরজা যদি বন্ধ না হইতো, যদি পরবর্তী আমার পরে যদি কোন ব্যক্তি নবী হইতো, নবী হওয়ার যোগ্যতা আমার আল্লাহ উমারের মধ্যে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এবার ইহুদি চিন্তা করলো, এখানে থাক না, দৌড়ে পালাবো। উমারকে দেখে ভয় পেয়ে গেছেন। আল্লাহর নবী বুঝতে পেরেছেন, না না, উমার তোমার বিচার করার জন্য আসে নাই। তোমার দাবি বলো, তুমি কি চাও? বলে, আমি বড় পাথরের ওজন বরাবর একটা সোনা চাই। বলে, পাথরটা নিয়ে আসো। এবার ওনার পছন্দ মধ্যে একটা পাথর রাখলেন। বলে, এই পাথরের দিকে আমার আপনার নবী তাকাইয়া কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই পাথরের দিকে তাকাইয়া যখন দোয়া পড়িয়া ফু দেয়, পাথরটা সোনার টুকরা হইয়া গেছে। আল্লাহ নবীর মজেজা। ভাই আমার, বন্ধুরা আমার, আমি এই বর্ণনা দুই কিতাবে দুই রকম পড়লাম। এক কিতাবের মধ্যে আলীর কথা বলা হয়েছে, আর এই কিতাবে উমারের কথা বলা হয়েছে, আর এই কিতাবে 1 বছরের কথা বলা হয়েছে, আর ওই কিতাবে 1 বছরের কথা বলা হয় নাই। এবার খেজুরের বীজগুলো, আল্লাহু আকবার, ওই ইহুদি আবার খেজুরের বীজগুলো পুড়াইয়া দিয়েছে, পুরা খেজুর। ও আল্লাহর বান্দারা, পুরা বেসনে কিন্তু কোন গাছ বাড়ায় না, বাড়ায়। এইবার আল্লাহর নবী বললেন, বেসন গুলো আমার হাতে দাও। আল্লাহর বান্দারা, যে খেজুরের গাছ লাগাবে, খেজুরের গাছ লাগানোর পরে গাছ হবে, তারপরে ফল ধরবে, তারপরে ফল পাকবে, লাল টকটকা হবে, তারপরে সালমান ফার্সিকে আজাদ করে দিবে। এটা আজকের কথা না। এমন অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সালমান। আর ওই কিতাবের বর্ণনায় আলীর বলে, আলী রে, আল্লাহু আকবার, সালমান তুমি, আলী তুমি গর্ত, সালমান তুমি গর্ত করিয়া যাও, আর একটা করি বেসন, আল্লাহু আকবার, আমি লাগাইব। পরে তুমি আরেকজন ওই গর্তের মধ্যে একটু করে পানি দিবা। খবরদার পিছনের দিকে তাকাবা না। আমি রাসূল আদেশ না দেওয়া পর্যন্ত পিছনের দিকে তাকানো যাবে না। আমার আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর কি খেলা শুরু হইয়া গেল। আল্লাহর নবীর সঙ্গে আমার আল্লাহর কি প্রেম প্রীতি শুরু হইয়া গেল। আল্লাহর নবী, আল্লাহু আকবার, সালমান গর্ত করিয়া চলল। আল্লাহ আল্লাহ, ওরে নবীর উম্মতরা ফেরো, ওই নবীর শাফাআত না পাওয়া পর্যন্ত বাবা জান্নাতে যাইতে পারবা না। ও বাবা, একটু ফেরো, আমার নবীর তরিকা মাফিক আমল করো, আমার নবীরে ভালোবাসো। আমার নবীরে ভালোবাসতে হলে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম উলামাদেরকে ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী গো, আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ আল্লাহ, আমার আপনার নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার সাহাবা আজমাইনরা শোনো, আমি থাকবো না, তোমরা থাকবে না। আমার দিনকে, আমার এই দিনের ধারা আমার উলামা ইকরামদের প্রতি থাকবে। আর আমার আলেম উলামা, আল্লাহু আকবার, যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো, সেজন্য আমি রাসূলকে সম্মান করলো। যে আমি রাসূলের পিছে নামাজ আদায় করলো,
যে ব্যক্তি একজন হক্কানি আলেমের পিছে নামাজ পড়লো সেজন্য আমি রসুলের পিছেই নামাজ পড়লো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, ওই মা কতই না ভালো যে মায়ের একটা সন্তান কুরআনের হাফেজ। ওই মা কত না ধন্য যে মায়ের একটা ছেলে আলেম। ওই বাবার কপাল কত ভালো যে বাবার জানাজা পড়ানোর জন্য সন্তান সামনে দাঁড়িয়ে যায়। বাবারে, আজ আমরা আলেম ওলামাদেরকে দাম দিই না, আলেম ওলামাদেরকে কত কষ্ট দিই। আল্লাহু আকবার। বর্তমান বাংলাদেশে আলেম ওলামা মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে যে বেতন দিই, ওই বেতন দিয়ে একজনের হাত খরচও হয় না। বাবা, তুমি মারবা, আলেমেরা ইমামরাও কবরে যাইবে। এই যে একজন আলেমের হক নষ্ট করতেছো, সংসার চলার মতন হাদিয়া তারে দাও না, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে হক নষ্টকারীদের সঙ্গে। কথা বলেন, বলে বলেন। একজন ইমামকে যে বেতন দাও, এই বেতন দিয়ে কি তুমি সংসার চালাতে পারবা? কথা বলেন। 8,000 7,000, 8,000 7,000 নিয়ে 10,000 হলো। তাহলে এই 10,000 টাকা দিয়ে তুমি সংসার চালাতে না পারো, তাহলে একজন আলেম কেমন করে চালাবে? আবার এক অক্টে 2 অক্টে না আসে কত কথা কম। কথা বলে না। আমি কথা সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আবার শুক্রবারে নতুন একজন মুসল্লি ফরজ নামাজও পড়ে নাই, শুক্রবারে আগে গেছে, ঘুষির টাকার নতুন জামা গায়ে দিয়ে যায়, ওরে আল্লাহ রে আল্লাহ, দাড়িগুলো বেলে উল্টা করে ধরে চাঁচাছি চাষি মসজিদে যায়, কয় কেমন মুয়াজ্জিন রাখলাম, আরে এখানে নোংরা, ওখানে মাকড়সার আহসা, এই কপাল পোড়া, এই আলেমদের গোলাম হয়েছে, তুই মসজিদ সাফ করতে পারিস না? কথা বলে না কেন? সূরা তওবা পড়ে দেখেন, মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার ওই ব্যক্তি হবে যে ইমামের পরিবর্তে নামাজ পড়াতে পারবে। মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার ওই ব্যক্তি হবে যে ব্যক্তি রাতের অন্ধকারে মসজিদের পুরো সাফ পায়খানা সাফ করবে। পদ দেওয়া হয়েছে তোমাকে, পদের গৌরবে তুমি ধরাকে সরা মনে করেছো। মরিয়ে নাও আগে। কেশিয়ারের পদ নিছো, সাধারণ মুসল্লিরা হিসাব চাইলে বাঁধা দাও, মারামারি। ক্যাশের হিসাব দাও না, খাতা হারা গেছে, ওই খায় গেছে। এই পাগলামি কোথায় পাইছো? মসজিদের টাকা খাওয়া মানে জাহান্নামের আগুন খাওয়া। কথা বলে ঠিক না বেশি? মাদ্রাসার টাকা খাওয়া মানে জাহান্নামের আগুন খাওয়া। ভাইরা, সাবধান হয়ে যান, মরা লাগবে কিন্তু আপনাকে আমাকে ছাড় দেওয়া হবে না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহর বান্দারা, এক জাররা পরিমাণ যদি নেকির কাজ করিয়া যাও, এক জাররা পরিমাণ নেকির পুরস্কার পাইবা, এটা তোমার চোখে দেখতে পারবা। আর এক জাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে আমার মালিকের কবরে যাও, এক জাররা পরিমাণ পাপের আযাব না দেয়া পর্যন্ত তোমারে ছাড়া হবে না। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। এবার আল্লাহ রসুলের হাতে খেজুরের বিচি, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাতে কিসের বিচি? খেজুরের বিচি। তার ইহুদি কি করেছে? চালাকি করি ওই কখন পোড়া দিছে, বেতন পোড়া দিছে, গাছ বাড়াতে না পারে। আর ইহুদিরা, নাসারারা আমার নবীকে যত কষ্ট দিয়েছে, এই যে ফ্রান্সের, জার্মানির যত ইহুদি নাসারা আছে, ওখান থেকে আল্লাহ রসুলের ব্যঙ্গ বেশি তৈরি হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেন বেজাতি কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এই ভারত কোনদিন বাংলাদেশের বন্ধু হতে পারে। ও যত মিষ্টি মধুর কথা কো, ও আগে কয়েছে
বাংলাদেশ আমরা ছাড়া বাংলাদেশ চলতে পারে না। বাংলাদেশ মাত্র কয়েক মাস আলু আনে নাই, পেঁয়াজ আনে নাই। আজ পেঁয়াজের পরিবর্তে, আলুর পরিবর্তে আজ ভারতের কৃষকগুলো কাঁদছে, কৃষকগুলো গলায় দড়ি মারতেছে। ভারতের প্রত্যেকটা হসপিটালের নার্সগুলো গলায় অন্য পেশালি কাঁদতেছে। আর বাবু ঠাকুররা বাঙালিদের কাছে হাত জড়ি করে 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 আপনার ক্ষমা চাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভারতের সাহায্য লাগবে না। কি আপনাদের মুখ কি? ভারতের পেঁয়াজ ছাড়া আপনারা বাঁচতেছেন না? দেখেন পেঁয়াজ আলু গোডাউন কে গোডাউন লক্ষ লক্ষ মন পৌঁছে যাচ্ছে। খাবে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করেন। এই আমি আল্লাহর ফজলে এই মাসে প্রায় 16-17টা প্রোগ্রাম করলাম বড় বড় অন্যান্য জেলায়। দেখলাম যে সমস্ত শহর এখনো পড়ে আছে কোটি কোটি একর সম্পত্তি আবাদ করার লোক নাই। যমুনার মধ্যে যায় দেখেন চরকাওয়া ফেরিঘাট, সে নিহানগঞ্জ, বাকেরগঞ্জ থানা, ওই যেখানে তেতুলিয়া নদী শুরু হয়েছে ওইখানে গত মাসের 20 তারিখে আল্লাহ নিয়ে চলে গেলাম। দেখলাম ও ভাই আবাদ করার লোক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের আয়তন যা দেশে, এই বাংলাদেশের লোক যদি ঠিক মতন এগুলো আবাদ লকিত করে খায়, এদের ভাতের অভাব নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক আমরা মুসলমান, আমার বন্ধুত্ব হতে হবে মুসলমানদের সঙ্গে, আমার বন্ধুত্ব হতে হবে নামাজের সঙ্গে, আমার বন্ধুত্ব হতে হবে একজন মসজিদের ইমামের সঙ্গে, আমার বন্ধুত্ব হতে হবে যে ইসলাম বিদায় করার জন্য কাফের নাস্তিকদের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদের ঘোষণা দিচ্ছে এমন লোকদের সঙ্গে কথা বলেন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ইহুদি খেজুরের আঁটি ফোড়া দিচ্ছে আর মনে মনে বলতেছে কিভাবে গাছ বাড়ায় তাও দেখবো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহায় আল্লাহ কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুরা আমার, আমার নবীজির গুণের কথা, মজাদার কথা বলিয়া শেষ করা যাইবে না। আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আল্লাহু আকবার। সালমান ফারসি কি করলেন? গর্ত করিয়া চললেন। আর আল্লাহ রাসূল কি করলেন? একটা করিয়া বীজ ওই গর্তের মধ্যে দিয়া শুরু করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রত্যেকটা গর্তের মধ্যে অল্প করিয়া পানি দিয়া শুরু করলেন। আমার আল্লাহ আমার আপনার নবীর সঙ্গে কি প্রেমের খেলা শুরু করছে। আল্লাহ রাসূল বলছে, আলী রে, সালমান রে, খবরদার পিছনের দিকে তাকাবা না। আমি রাসূলের অনুমতি না নেওয়া পর্যন্ত কেউ পিছনের দিকে দেখবা না। সামনে আগাও, সামনে আগাও, সামনে আগাও। কয়েক কিলো চলে গেল। আল্লাহু আকবার। এমন অবস্থায় এইবার যখন বিছন শেষ হইয়া গেল, এবার আলী দাঁড়িয়ে রয়েছে, সালমান ফারসি দাঁড়িয়ে রয়েছে। এইবার আল্লাহ নবী বলে, আলী রে, আমি রাসূল এইবার তোমাদের অনুমতি দিলাম, তোমরা পিছনের দিকে তাকাও। এবার আমার বন্ধুরা আমার পিছনের দিকে তাকায় দেখলো গাছ হইয়া গেছে, গাছে আবার ফল ধরেছে, ফলগুলো আবার লাল টকটকা হইয়া গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, আজ পর্যন্ত আল্লাহু আকবার ওই বাগানে আরবিতে লেখা আছে বাগে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বাগানটা আজও আছে। গোটা দুনিয়ার মধ্যে ওই বাগানের খেজুর সবচেয়ে বেশি দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা আমার,
সেই নবীর মর্যাদা এখনো বন্ধ হয় নাই, সেই নবীজির আল্লাহু আকবার উম্মতের দরজা বন্ধ হয় নাই, ওই নবীজির ওলি আল্লাহ আসার দরজা বন্ধ হয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আর আপনি রসুলের উম্মত হতে চাই, আমি আর আপনি আল্লাহর নবীর খাঁটি উম্মত হতে চাই। উম্মত হইতে হলে কিন্তু কষ্ট করা লাগবে। আল্লাহর বান্দারা, ও আমার মা ও বোনেরা, আল্লাহর নবীর কি মজেজা! আল্লাহর নবী তখন দুনিয়ায় আসে নাই। আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাম্মামখানায় গোসল করত, ওই হাম্মামখানা গোসল করার পরে আমেনা যখন ঘরে আসছে, এমন অবস্থায় আব্দুল মুতালিব যখন গোসলখানায় ঢুকছে, ঢোকার পর দেখা গেল আল্লাহু আকবার গোসলখানার মধ্যে থেকে মিশক আম্বরের বাসনা বাড়াইতেছে। আব্দুল মুতালিব আমিনারে ডাক দেয়, মা গো, তুমি গোসল করে ঘরে ঢুকছো, আমরা ঢুকলাম, এত বাসনা কিসের রে মা? এই কথা শোনার পরে আমিনা থুথু নিক্ষেপ করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমিনা থুথু নিক্ষেপ করেছে, আব্বা, এই মজেদা আমার না, এই আমার পেটের মধ্যে যেটা আছে ওইটার মজেজা। মুহাম্মদরা अगर पैदा न कर दे जमीन व आसमान पैदा न कर दे, मुहम्मदरा अगर पैदा न कर दे जमीन व आसमान पैदा न कर दे, मुहम्मदरा हज़न गुप्ता ताना गुप्ता जिब्राइल, जिब्राइल हज़न गुप्ता ताना गुप्ता रब जलील। भाईरा আমার বন্ধুরা আমার, আল্লাহ রসুল আল্লাহ বলতেছে অতক্ষণ পর্যন্ত আমার নবী কোনো কথা বলে নাই, যতক্ষণ পর্যন্ত জিবরাইল এসে বলার কথা না বলছে। তাই আমার বন্ধুরা আমার, আল্লাহু আকবার, ওই নবীর মর্যাদা যদি বন্ধ হয়ে যাইতো, আল্লাহু আকবার, ওই যে ডক্টর ইকরামুল হক আল্লাহ, যিনি 12টা ভাষায় ডক্টর শিবসবজি সরঞ্জলি, উনি 12টা ভাষায় ডক্টর, তারপর স্বপ্নের মধ্যে উনার বিবি আর উনি একই দিনে কলেমা পড়ে মুসলমান হইয়া যায়। তাই আমার বন্ধুরা আমার, এই জন্য বাজার রাত নবীর হইয়া গেল, আল্লাহু আকবার, বেশি রাত পর্যন্ত ওয়াজ করাও সম্ভব না। আল্লাহর বান্দারা, আমরা কারা কারা আল্লাহর নবীর খাঁটি উম্মত হতে চাই? হাত তোলাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, কুরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীরে মহব্বত করবো, মসজিদে মহব্বত করবো। আল্লাহু আকবার। আমি সত্যি একটা হাদিস পড়েছিলাম, মান বারা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি একটা চড়ুই পাখির মতন মসজিদ বানায় যায়, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি রাসূল, আল্লাহ বলেন আমি আল্লাহ, তার জন্য আমি একটা জান্নাত বানাবো। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতের মধ্যে বড় সুন্দর জান্নাত চাই? কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা জান্নাতের আলোচনা শুনো, যখন তোমরা জান্নাতের জন্য মুনাজাত করবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউসের কথা বলিও। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা আমজাদ হোসেন জিহাদি সাহেব আছে, রাত অনেক গভীর হয়ে যাবে, আবার এত রাস্তা যাইবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মসজিদটা নামাজ পড়লাম, এই মসজিদটা একটু সুন্দর হওয়ার দরকার আছে না আছে? কথা জোরে বলেন, আছে না আছে? বাজান, আপনার বাড়ি টাইলস লাগাইছেন, আপনার বাথরুমে টাইলস লাগাইছেন, আর যে মসজিদে ঢুকে সিজদা দিয়ে আল্লাহ রাজি করবেন, যে নামাজ পড়ে জান্নাতে যাবেন, ওই ঘরটা ভালো দরকার না? একটু কথা বলেন। এ বাবা, আপনার তো মসজিদে গেলে একটু বাথরুমের প্রয়োজন হয়ে যাইতে পারে, তখন কি বাসায় যাওয়া সম্ভব? তার মসজিদে একটা প্রস্রাবখানা, একটা বাথরুমের দরকার না? কথা বলেন, কথা বলেন, দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ইনশাআল্লাহুল আজিজ আমি এই মসজিদের জন্য, আল্লাহু আকবার, আমি আপনাদের কাছে